পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয় এই সাক্ষাৎ। পরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ ৮ দেশের রাষ্ট্রদূতরাও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিকেলে সার্কের প্রতিনিধি দলেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত। তারা হলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ বিষয়ে আরও জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম আবির। কথা বলবো নাইম আবিরের সঙ্গে। নাইম, আজ তো মার্কিন রাষ্ট্রদূত সরকার গঠনের পর প্রথম সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপচারিতা হয়েছে নিশ্চয়ই। এরপর ইইউ এর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও এসেছেন। কি তথ্য পেলেন? গুরুত্বপূর্ণ কোনো আলোচনা সম্পর্কে জানাবেন কিনা? দিন যেহেতু সৌজন্য সাক্ষাৎ, আজ মোট 11টি দেশের রাষ্ট্রদূত কিন্তু পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তার মধ্যে সবার আগে আজকের দিনটি শুরু হয়েছে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে, এবং তিনি প্রথমে পররাষ্ট্র সচিব, এরপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মূলত নতুন যে পররাষ্ট্রমন্ত্রী তাকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতেই তিনি এসেছেন, এবং যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব ভালো একটি বৈঠক হয়েছে, এবং প্রায় 1 ঘন্টা, মানে 2 জন মন্ত্রীর সঙ্গে, প্রতিমন্ত্রীর সঙ্গে আধা ঘন্টা, মন্ত্রীর সঙ্গে আধা ঘন্টা, মোট 1 ঘন্টার মতো তিনি বৈঠক করেছেন। পররাষ্ট্র সচিবের সাথেও তিনি কিছুক্ষণ কথা বলেছেন, এবং তিনি যেটি বলেছেন সেটি হলো যে দুই দেশ আরও নিরাপদ এবং শক্তিশালী এবং সমৃদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি আসলে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বেশি জোরদার হবে, সেই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। এরপরে মাইকেল মিলার, অর্থাৎ ইইউ যে মিশন প্রধান রাষ্ট্রদূত যেগুলো রয়েছে তাদের মিশন প্রধানের নেতৃত্বে মোট 10টি দেশের রাষ্ট্রদূত কিন্তু সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আমি যদি একটু দেশগুলোর নাম বলি তাহলে সেখানে ছিল সুইডেন, নরওয়ে, ফ্রান্স রয়েছে, তারপরে একই সাথে যদি বলি তাহলে স্পেনের রাষ্ট্রদূত রয়েছে। সব মিলে এরকম 10 জন রাষ্ট্রদূত এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবার জন্য, এবং তারা মূলত যেটি বলেছে সেটি হলো যে অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছিল, বিশেষ করে আইন বিভাগের সংস্কার, প্রশাসনের সংস্কার এবং বিচার বিভাগের সংস্কার, এই সংস্কারের কাজ এই সরকার এগিয়ে নিয়ে যাবে, ধারাবাহিকতা বজায় রাখবে, অব্যাহত রাখবে, সেটি তারা প্রত্যাশা করে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে মিশন প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার, তিনি যখন কথা বলছিলেন তখন আমাদেরকে তিনি এটি জানিয়েছেন যে এই প্রত্যাশা তারা করছে। এবং একই সাথে বিশেষ করে অভিবাসন নিয়ে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে, বড় সংখ্যক একটা শ্রম বাজার থেকে শুরু করে বিভিন্ন কারণে বিদেশে ইউরোপীয় যে ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ যান, সেই ভিসা সহজ করা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ এবং ইইউ এর মধ্যকার যে পিসিএ একটি চুক্তি রয়েছে, অংশীদারিত্ব এবং সহযোগিতামূলক চুক্তি, সেই চুক্তিটি প্রস্তুত করা হয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই চুক্তিটি স্বাক্ষর হয়নি। সেটি তারা আশা প্রকাশ করেছেন। মাইকেল মিলার বলেছেন যে সেই পিসিএ চুক্তি, অংশীদারিত্ব এবং সহযোগিতামূলক যে চুক্তিটি রয়েছে বাংলাদেশ এবং ইইউ, সেটি যেন খুব দ্রুতই সই হয়, সেটি তাদের প্রত্যাশা। সার্বিকভাবে যদি জানিয়ে রাখি, এই মোটা দাগে মোট ইউভুক্ত 10টি দেশ এবং মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, এই মোট 11টি দেশ, এবং এর বাইরে সার্কের যে প্রতিনিধি দল এবং সার্কের মহাসচিব, তিনিও কিন্তু বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে। এবং আগামীকালের তথ্য একটু আগাম জানিয়ে রাখি, আগামীকালও রাশিয়া থেকে শুরু করে আরও বেশ কয়েকটি দেশ পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসবে। তো এই ছিল মোটামুটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের পর্যন্ত, এখনো পর্যন্ত সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বের হবার কথা রয়েছে, তিনি যখন আমাদের সঙ্গে কথা বলবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরও আমরা সেটি জানানোর চেষ্টা করব। অর্থাৎ দ্বিপক্ষীয় চুক্তি বিষয়ে নানা আলাপ আলোচনা হয়েছে এবং তারা বিভিন্ন সংস্কার বিষয়েও জানতে চেয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন, আগামীকাল রাশিয়ার রাষ্ট্রদূত হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আবির।